কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ রব। রবীন্দ্র কাছারি বাড়িতে ৮, ৯ ও ১০ মে ৩ দিন ব্যাপী নানা অনুষ্ঠান পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিরাজগঞ্জ প্রতিনিধি নূপুর কুমার রায়ের পাঠানো তথ্য ও চিত্রের বিস্তারিত রিপোর্টে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়া। উৎসবকে কেন্দ্র করে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। আয়োজকরা বলছে রবীন্দ্র জন্মজয়ন্তী আনন্দঘন ও উৎসব মুখর করার পাশাপাশি অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের কথা মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা শাহজাদপুরের শিল্পীরা ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করছি। আর সেই সাথে হচ্ছে দেশ বিদেশ থেকেও শিল্পীরা আসবে। এই দিনটি আমাদের কাছে অনেক খুশির। অনেক নাচ গানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করে থাকি। রিম ঝিম ঘন ঘন রে বরষে রিম ঝিম ঘন ঘন রে। প্রতি বছর রবীন্দ্র জন্মজয়ন্তীতে অনুষ্ঠান করে থাকি, এবারও করতে যাচ্ছি। এবার ১৬৪তম রবীন্দ্র জন্মজয়ন্তীতে উদ্বোধন নাচ আছে আমাদের ৮ তারিখে, এবং আমরা সবাই শিল্পীরা করতে শাহজাদপুর নৃত্য একাডেমি থেকে। নাটোরের রানী ভবানীর শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮৪০ সালে ১৩ টাকা ১০ আনায় কিনে নেন। ১৮৯০ থেকে ১৮৯৭ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে এসে বসবাস করেছেন। এবং আমাদের প্রতি বছরের প্রস্তুতি সবসময় অনেক আনন্দর এবং জমজমাট থাকে। এবার একটু ভিন্নতা, তারপরেও আমরা যে ২৫শে বৈশাখ করতে পারছি, এই জন্য আমরা অনেক আনন্দিত। এবং শাহজাদপুরবাসীর কাছে এটা একটা আনন্দ উৎসব। শাহজাদপুরের কাছারি বাড়ির রবীন্দ্র জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত চেয়ার, টেবিল, খাট, বিভিন্ন তৈজসপত্র সহ বহু জিনিসপত্র, যা দেখে মুগ্ধ হন এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। আর প্রতি বছর ২৫ বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তীতে কাছারি বাড়ি প্রাঙ্গণ ঘিরে থাকে উৎসবের আমেজ। রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে বাগান পরিষ্কার, ডেকোরেশন, লাইটিং সহ সাজসজ্জার কাজও চলছে সমান তালে। আমরা অনেক খুশি হয়েছি আর আমরা অনেক আনন্দ করব। আমরা নাচবো আর অনেক কিছু করব, খেলাধুলা আর অনেক কিছু। ২ হাতের তালে মন্দির আছে। ২৫শে বৈশাখে আমরা নাচ করব, এই জন্য আমরা আনন্দ। ২ হাতের তালে মন্দির আছে, সদাই বাজে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ইতিমধ্যে আমাদের যে প্রস্তুতিমূলক সভা সেটা আমরা সম্পন্ন করেছি। আমাদের অন্যান্য যে প্রস্তুতি কার্যক্রম সেটা চলমান রয়েছে। এবার আপনারা জানেন যে জাতীয় প্রোগ্রামের সাথেই সঙ্গতি রেখে আমরা শাহজাদপুর উপজেলা ৩ দিনব্যাপী এই কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। এক্ষেত্রে আপনারা প্রতি বছরই যেভাবে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে, এবারে সেই একইভাবে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকবে। ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। ইতিমধ্যে আপনারা জানেন যে প্রতি বছরই এই জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার 24 আওয়ার এখানে ডিউটি করে। এখানে পুলিশ থাকে, র্যাব থাকে, বিজিবি থাকে, আমাদের সেনাবাহিনীরও টহল কার্যক্রম থাকবে। আমরা জানি যে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না, এটা আমরা আশা রাখছি এবং আমাদের সকল ধরনের এই ব্যাপারে প্রস্তুতি রয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের এই কাছারি বাড়িতে বসেই রচনা করেছে সোনারতরী, চৈতালি, কল্পনা, পোস্টমাস্টার, ছুটি, সমাপ্তি, ক্ষুদিত পাষাণ সহ অসংখ্য সাহিত্যকর্ম। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে নূপুর কুমার রায়ের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।